অবশেষে বাবার বাড়ি থেকে যাবার বিদায় ঘন্টা বেজে গেল। তো এই তো সকালবেলা উঠে আম্মা আর ভাবি মিলে রুটি বানানো শুরু করে দিয়েছে। সকালের নাস্তা আর কি, এই তো সেদ্ধ রুটি। এই তো আমার ভাবি রুটিগুলো বেলে দিচ্ছিল আর আম্মা ওই তো চুলায় সেঁকে নিচ্ছিল, মাটির চুলায় আর কি। আর সকাল সকাল কোন সকালবেলা উঠে আম্মা ক্ষীরও বানিয়ে ফেলেছে, মানে পায়েস যেটা আর কি, অনেকগুলো দুধ দিয়ে বানিয়েছে দেখেই বোঝা যাচ্ছে। তো এটা অনেক সকালে বানানো হয়েছে, তারপরে তো গরম রয়েছে। আর আমি তো কেবল উঠলাম, উঠে তো সব কিছু দেখছিলাম কি কি নাস্তা করা হয়েছে। ভাতও ভাজা হয়েছে, বেশ অনেকগুলো ভাত ছিল রাতের। তো আমি এই তো ক্ষীর আর সাথে রুটি আর চা নিয়ে বসে পড়লাম সকালে নাস্তা করতে আর কি। তো বাকি সবারও নাস্তা তৈরি হচ্ছে, আমার হাজব্যান্ডও খাচ্ছে আর কি, ওকেও খেতে দিয়ে দিয়েছি আর আমিও খেয়ে নিচ্ছিলাম। ক্ষুধা লেগে গিয়েছিল অনেক। আর এই তো তারপরে আম্মা আবার রান্নাবান্না শুরু করে দিয়েছে দুপুরে, মানে চুলা একদম ফাঁকা নেই, যেহেতু আমরা আজকে তাড়াতাড়ি চলে যাব। ছেলের 2:30টায় কোচিং আছে, পরীক্ষা আছে, মডেল টেস্ট পরীক্ষা হচ্ছে। তো যে কোচিং ধরতে হবে, এজন্য আম্মার একদম ফাঁকা রাখেনি। নাস্তা করার পরেই শুরু করে দিয়েছে, ইলিশ মাছ রান্না করবে, সাথে তো গরুর মাংসও রান্না করবে। গরুর মাংসটা কষানো রয়েছে, ফ্রিজে ছিল, কষিয়ে রাখা ছিল আর কি। তো গরুর মাংস আর ইলিশ মাছ রান্না হবে, আর ওইদিকে পটল আলুও রান্না হচ্ছে। তো আমি এর মধ্যে একবার ছাদে আসলাম কাপড় দিতে আর কি উপরে। তো ওই তো আম্মা কত রকমের গাছ লাগিয়ে রেখেছে অনেকগুলা। তো সে গাছগুলো দেখছিলাম, বেশ ভালো লাগছিল, কিন্তু গাছগুলো দেখে দেখা যাক এখন হয় কি না। আমারও খুব ইচ্ছা আছে ছাদে এরকম সবজি চাষ করার, সবার দেখে আমারও অনেক ইচ্ছে হয় আর কি। মনে করছি যে আমি আমার বেলকুনিতেই শুরু করব সবজি চাষ করা, দেখা যাক কি হয়। আর এইদিকে তো আমার বড় আম্মাদের বাড়িতে তাও গাছ লাগানো রয়েছে বেশ অনেক রকমের, কুমড়া গাছ, শিম গাছ। তো যাই হোক, এই তো তারপরে নিচে আসলাম। আম্মা এবার গরুর মাংসটা শুরু করে দিয়েছে রান্না, একদিকে ভাত বসিয়ে দিয়েছে, অনেকটা সময় চলে গিয়েছে। আম্মা চেষ্টা করছে 12টার মধ্যে রান্না কমপ্লিট করার। তো আমি একটু আমাদের বাহির সাইডে আসলাম, এটা আমরা কানটা বলি আর কি। তো বাইরে এই তো সব সবুজ গাছপালা। আর আসলে আমাদের বাড়িতে আসলে আর কি বাইরে চাচিদের সাথে গল্প করতে না গেলে ভালোই লাগে না, ওদের সবার সাথে দেখা না হলে ভালো লাগে না। আগে তো সবাই মিলে একসাথে বসতাম, সবাই কাঁথা সেলাই করতো, বেশ ভালো লাগতো, সময় কাটতো। এখন তো সেভাবে আসলে সময় পাই না, আসারও সময় পাই না, থাকারও সময় পাই না, যেটুকু সময় পাই আর কি এসে সবার সাথে দেখা করি। তো এই তো তারপরে চলে আসলাম, 12টা পার হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়বো। তো এই তো আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। গরুর মাংস সাথে আলু দিয়েছে, ছোটো ভাইয়ের আলু খুবই পছন্দ, গতদিন গরুর মাংস এমনি রান্না করা হয়েছে, ওর জন্য ওর রাগ হয়েছিল। তো এই জন্য আর কি আজকে গরুর মাংসে আলু দেওয়া হয়েছে ওর পছন্দ মতো। আর সবারই বেশ পছন্দ গরুর মাংসে আলু, কে না পছন্দ করে বলেন তো। তো যাই হোক, গরুর মাংসে আলু দিলে মাংসর স্বাদটা একটু কমে যায়, বাট আলুটা খেতে ভালো লাগে। তো যাই হোক, সবাই মিলে খেলাম মজা করে, গরুর মাংস দিয়ে আলু দিয়ে ভাত। তারপরে তো রেডি হয়ে গিয়েছি, আমার মেয়েও রেডি হয়ে গেছে, ওইদিকে বাপ ছেলে রেডি হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে গাড়ির জন্য। তো অবশেষে তো আমরা অটোতে উঠে গিয়েছি, এখন আমরা রওনা দিয়ে দিয়েছি আমাদের বাসার উদ্দেশ্যে আর কি। মোটামুটি তখন 1:15 মতো বাজে। আর এই যে দেখেন কতগুলো পোটলা হয়ে গেছে, খালি হাতে আসলেও আসলে বাবার বাড়ি থেকে গেলে 2-3টা পোটলা হয়েই যায়। আসলে আমার মনে হয় আমার মতো সব মেয়েরাই আর কি বাবার বাড়ি গেলে খালি হাতে আসলে আসে না, মা বাবা আসতেই দেয় না। এই তো মা বাবা সব কিছু বেঁধে দিয়েছে, আমার আম্মা যা যা রান্না করেছিল আর কি সব কিছু বেঁধে দিয়েছে। তো এখন কোচিংয়ে যাব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।